জনাব রহমতুল্লাহ, একটা বড় অভিযোগ যে আপনারা আসলে সেই ফ্যাসিস্টের মতোই আচরণ করছেন, যেটা ডক্টর জাহিদ বললেন। আরেকটা বিষয় বলে, যেহেতু বিষয় আমাদের টানাপোড়েন ঘরে বাইরে, একটু বিএনপির ঘরের দিকে তাকানো দরকার। যে অভিযোগ এনসিপি আপনাদের শুভাকাঙ্ক্ষী হয়ে করছে, যে দীর্ঘদিন ধরে যারা আপনারা ত্যাগ তিতিক্ষা মানে স্বীকার করেছেন, তারা হয়তো বা খুব একটা ভালো নেই এখন, কারণ হাইব্রিড বা আওয়ামী লীগ করেছে, তারা এসে শেষ পর্যন্ত সুবিধাগুলো নিয়ে যাচ্ছে। ওই একই চিত্র, মানে এমন হয় নাকি? অনেকগুলো বিষয় এখানে আছে। প্রথম দিকে ছিল যে বিরোধী দল বলছে সরকারি দলের উদ্দেশ্যে, সরকারি দল ফ্যাসিস্টের ভূমিকা অবতীর্ণ হয়েছে। আবার সরকারি দলের মহাসচিবের বরাদ্দ আপনি বলেছেন যে বিরোধী দল আওয়ামী লীগের ভাষায় কথা বলছে, আওয়ামী লীগের ভাষার কথা বলছে। তো অভিযোগ তো দুই পক্ষ থেকেই আছে। আমি সাদামাটা রাজনৈতিক কর্মী হিসেবে মনে করি দুইটাই রাজনৈতিক বক্তব্য। আবার যদি আপনি ব্যাখ্যা দিতে চান, ব্যাখ্যা দিতে গিয়ে আমার সহকর্মী আবার কিছু উদাহরণ দিলেন যে কি কি কারণে আওয়ামী লীগের ভাষা কথা বলি বা ফ্যাসিবাদের ভূমিকা অবতীর্ণ হচ্ছে বিএনপি, কিছু উদাহরণও দেওয়া হলো। কিন্তু এখন আপনি ধরেন একজন দায়িত্বশীল পর্যায়ের মানুষ, সে যদি মির্জা আব্বাসের এলাকায় গিয়ে বলে এই কিসের চ্যাটের বাল মির্জা আব্বাস টাব্বাস, এগুলি গণার টাইম নেই। রাজনৈতিক ভাষা মনে করেন আপনি, এই ভাষা কার সঙ্গে মিলে? এগুলি আওয়ামী লীগের সঙ্গে মিলে। আপনি কক্সবাজারে গিয়ে বললেন, মানে যেই জায়গায় যাবেন ওখানে বললেন শিলং থেকে আসছে একজন গডফাদার, সন্ত্রাসের গডফাদার, এই স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ, ওইখানে কি আপনি তাকে আক্রমণ করলেন। আপনি কিশোরগঞ্জে গেলেন, ওইখানে বললেন এই ফজু পাগলা, ওইখানকার পপুলার মানুষ। আপনি গেলেন হবিগঞ্জে গিয়ে বললেন জিকে ঘোষ। এই প্রত্যেকটা লোকের ব্যাপারে যদি আপনি খোঁজ খবর নেন, তারা ওই এলাকায় অত্যন্ত জনপ্রিয় মানুষ। তাহলে আপনি খোঁচা মারলেন কোথায়? কেন খোঁচা মারলেন? উস্কানিটা কে দিল? ভাই, আপনার পদযাত্রাটা কিসের? জুলাই পদযাত্রা। জুলাই কার বিরুদ্ধে হয়েছিল? আওয়ামী লীগের বিরুদ্ধে, হাসিনার বিরুদ্ধে। কয়টা কথা আপনি হাসিনার বিরুদ্ধে বলেছেন? কয়টা কথা আপনি আওয়ামী লীগের বিরুদ্ধে বলেছেন? উস্কানিটা কে দিল? অর্থাৎ লেজে পা দিয়ে তারপরে ঝগড়া করা, পায়ে পাড়া দিয়ে ঝগড়া করে না, মানে অনাকাঙ্ক্ষিতভাবে। এবং এই যে কিছু বেয়াদব, যেগুলির নামগুলো অনেক উচ্চারণ করে, আমার কাছে খুব লজ্জা পায়। আমি রাজনৈতিক কর্মী তো, আরেকজন রাজনৈতিক নেতার মুখের ভাষাগুলো আমার নিজের কাছে লজ্জা লাগে। তাহলে আপনি ফ্যাসিবাদী আচরণ কে করলো? এরপরে আপনি করলেন কি? আমি বললাম কে করছে? কয় ছাত্র দলের অমুক ইউনিয়নের অমুক সহ সম্পাদক। ভাই, ও একটা দলীয় লোক। ও ছোটবেলার থেকে দেখছে এলাকায় জিকে ঘোষ, তাদেরকে শ্রদ্ধাভাজন পূজারীর মতো করে তাদের পিছনে দৌড়াইছে, তার বিরুদ্ধে অকারণে, এবং তার স্ত্রী সহ। তখন ও, হ্যাঁ, আমি এটাকে সাপোর্ট করি না, নিশ্চয়ই সে বলছে তাকে রাজনৈতিকভাবে, যদিও ওই ভাষাটার জবাব রাজনৈতিকভাবে দেয়া যায় না, আইনের ভাষায় আপনি যদি শুধু জিডিও করে একটা যে মানহানির মামলা, তখনই বলবে যে এই মামলা প্রত্যাহার না করা পর্যন্ত হবিগঞ্জ আর ছাড়বো না। ভাই, আমরা দেখছি তো এটা তো কোনো কথা না। আপনি মামলা কি? আমি ওই হামলাকে কোনো অবস্থায় সমর্থন করি না, কিন্তু আমার কি দায়িত্ব নাই? আমি কি রাজনৈতিকভাবে বক্তব্য রাখতে পারতাম না? আমার ওখানকার জনপ্রিয় নেতা যদি কোনো অন্যায় কাজ করে থাকে, তার জনপ্রিয় লোকটার বিরুদ্ধে তো যে সমস্ত কাজগুলো অন্যায়, সেই কাজগুলো আপনি বলে শালীনভাবে আপনি তার প্রতিবাদ করেন। এটা পরিষ্কার। আমরা শেষের দিকে আপনি ঘরের কথা একটু শুনতে যাচ্ছিলাম, যে ঘরে কোনো টানাপোড়েন আছে কিনা। মনে হয় যে ঘরের টানাপোড়েন নিয়ে ভাই এত বছর আপনি বললেন কি, ঘরে আপনি একটু পরে আসেন না। এরপর বলতেছে কি, এই সরকার 16 বছর তো গিয়েছে হাসিনা, এরা 16 মাসও পারবে না। তারপর বলল কি 16 দিনও হবে না। ওই দিন একজন দেখলাম যে 1 মিনিট আর সহ্য করা হবে না। এটা কি ধরনের ভাষা? রাজনৈতিক ভাষা। তো রাজনৈতিক ভাষা যখন ব্যবহার করি, তখনও আমাদের
কাণ্ড জ্ঞানকে সজাগ রাখতে হয়। বলি না কাণ্ড জ্ঞানহীন, তো কাণ্ড জ্ঞানহীন যখন হবে তখন তো আমি আবার ওই আগের কথা বলবো, বিরোধী দল হিসেবেও পরিপক্কতা অভিজ্ঞতার প্রয়োজন আছে। এটার কারণে একের সর্বোচ্চ পর্যায় থেকে বলা হলো তাদেরকে তাদের মেয়াদ পূর্ণ করতে দেওয়া হবে না। এইটা কি রাজনৈতিক এজেন্ডা? আপনি বলেন জনগণের সমস্যা যেটা আছে সেটা বলেন। এখন ভিতরের কথা আপনি যেটা বারবার জিজ্ঞেস করছেন, আমার ভিতরে প্রত্যেকটা রাজনৈতিক দলের ভিতরে কিছু সমস্যা থাকতেই পারে, ওটার জন্য মায়া কান্না তো আরেকজনের করার দরকার নেই। যার যার সমস্যার শেষে নিরসন করা দরকার। আমার ঘরের সমস্যাটা আমাকে দেখতে দেন। হ্যাঁ, সৎ কোনো উপদেশ দিলে, পরামর্শ দিলে অবশ্যই সেটা সাধুবাদের সঙ্গে গ্রহণ করা উচিত, আমিও সেটা গ্রহণ করি। কিন্তু অরাজনৈতিক আচরণ, অরাজনৈতিক শব্দচয়ন, অরাজনৈতিক ভাষা ব্যবহার, অরাজনৈতিকভাবে কি বলবো সমস্ত কর্মসূচি, এই জিনিসগুলির ব্যাপারে আমাদের সতর্ক থাকা উচিত। দিন শেষে মনে রাখতে হবে যে ফ্যাসিবাদ বিরোধী যে শক্তি আছে, এই শক্তির মধ্যে যদি আমরা অনাকাঙ্ক্ষিত সমস্যা সংকট তৈরি করি তাহলে ফ্যাসিবাদী শক্তি উৎসাহিত হবে। তৃতীয় পক্ষ হিসেবে ফ্যাসিবাদীরাই এর দ্বারা লাভবান হবে, এর দ্বারা উপকৃত হবে। সেই কাজটা যাতে আমরা কেউ না করি।